ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। আজ আমি মাইক্রোসফট এক্সেলে 3টি আলাদা কাজ একটি ডাইনামিক পদ্ধতিতে ফর্মুলার মাধ্যমে করে দেখাবো। প্রথমতই লেটার মার্ক কিভাবে নির্ণয় করতে হয় লুকআপ ফর্মুলার মাধ্যমে সেটি করে দেখাবো। দ্বিতীয়ত লেটার বা বর্ণ কিভাবে হ্যান্ডরাইটিং ছাড়া ফর্মুলার মধ্যে দ্রুত করা যায় সেটি সম্পর্কে আলোচনা করব। তৃতীয়ত মান্থ দ্রুত কিভাবে লেখা যায় এবং মান্থের ক্যালকুলেশন অর্থাৎ কোন মাসে কত দিন হয় সেটি ফর্মুলার মাধ্যমে প্রস্তুত করে দেখাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমতই এখানে যে এক্সেল শীট দেখতে পাচ্ছেন, এখানে সাবজেক্ট, মার্ক এবং গ্রেড দেওয়া রয়েছে এবং এখানে গ্রেড এবং মার্কের বন্টন রয়েছে। প্রথমতই আমি এই গ্রেড মার্কের মাধ্যমে এখানে যে গ্রেড রয়েছে এটি আমি করে দেখাবো। প্রথমত আমি এটি মুছে দিলাম। এখন গ্রেড মার্ক, যেমন বাংলায় 85, এই 85 এর মান বন্টন কত, অর্থাৎ এখানে 80 থেকে যদি বড় হয় তাহলে এ প্লাস হবে। এখানে যেমন দেওয়া আছে 33 পেলে পাবেন ডি, অর্থাৎ 40-এর নিচে, অর্থাৎ 33-এর মধ্যে, 40-এর নিচে এবং 33-এর মধ্যে যেহেতু মার্ক পাবেন সেটা হলো আপনার ডি। 50 থেকে, অর্থাৎ 50-এর নিচে থেকে 40 পর্যন্ত যে মার্ক পাবেন সেটা হলো সি। এভাবে মার্ক বন্টন করা হয়েছে। আমি এটি ফর্মুলার মাধ্যমে প্রস্তুত করব। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনি একটি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। প্রথমেই ইকুয়ালকে কল করবেন, দেন ফর্মুলা লুকআপ অপশনে আসব। আমরা কোন লুকআপের মাধ্যমে, অর্থাৎ কোন ভ্যালুর মাধ্যমে এখান থেকে এই মার্কগুলো নিয়ে আসব। আমি 55 এই মার্কের মাধ্যমে এখানকার গ্রেড মার্ক নিয়ে আসতে যাচ্ছি। তাই এই সেলে আমি কার্সার রেখে কমা দিব। এখন এই মার্ক অপশনে টোটাল অংশকে সিলেক্ট করব, দেন কমা দিব এবং গ্রেড অপশনকেও সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব। এখন F5 থেকে G10 পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন বার F4 এ ক্লিক করলে প্রত্যেকটির মিডিলে ডলার চিহ্ন দেখাবে। আর যারা পারবেন না তারা ম্যানুয়ালি এখানে ডলার চিহ্ন দিয়ে দিবেন। এখন এন্টার প্রেস করলে রেজাল্ট চলে আসবে, অর্থাৎ 85 মার্কের জন্য এ প্লাস হয়েছে, অর্থাৎ 80 এর বেশি যদি পাওয়া হয় তাহলে এ প্লাস হবে। এখন এই যে এখানে যে বিন্দু চিহ্ন রয়েছে এটাকে ধরে নিচের দিকে টেনে দেব। দেখুন সুন্দর করে রেজাল্ট হয়ে গেল, অর্থাৎ 40 পেলে মানে সি মার্ক, 65 অর্থাৎ 60-এর উপরে পেলে এ মাইনাস। এখানে যদি আমি মার্ক যদি পরিবর্তন করি তাহলে কিন্তু এগুলো আপনার পরিবর্তন হবে। আমি একটু করে দেখাই। এখানে 40 আছে, আমি এখানে কত দিব, 85 দেব বা 80 দেব, 80 দিলাম। তাহলে দেখুন 80-এর জন্য আমার হওয়ার কথা কত, এ প্লাস। আমি এখানে কাজের বাইরে ছাড়লাম, এখানে এ প্লাস হয়ে গেল। এখানে যদি আপনার 100 থেকে আমি যদি কমাই দেওয়া হয় 50 দেই, এটির পরিবর্তন হচ্ছে। এটির এখন এভারেজ মার্কটা নির্ণয় করে দেই। এভারেজ মার্ক নির্ণয় করতে ইকুয়াল
এভারেজ টোটাল মার্কে কি করব, সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। 78.50 মার্ক হলো। এখন এভারেজ মার্কটার গ্রেডটা কত হবে এটি করতে আপনি কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিতে পারেন, অথবা এখান থেকে এই বিন্দুকে ধরে নিচে দিকে টেনে দেবেন এই গ্রেড। অর্থাৎ এখানে বলা হয়েছিল 70 থেকে উপরে, অর্থাৎ 80 নিচে যদি হয় তাহলে এই গ্রেড হবে। এখন লেটার অর্থাৎ ইংলিশ বর্ণ কিভাবে লিখতে হয় ফর্মুলার মাধ্যমে সেটি করে দেখাবো। এই ফর্মুলা শিখতে প্রথমেই আপনি ইকুয়াল দিবেন, দেন CHAR ব্র্যাকেট রো, দেন আবার ব্র্যাকেট, এখন A 65, এখন ডাবল ব্র্যাকেট দিবেন। মূলত এটি ফর্মুলা, এটি মুখস্থ রাখবেন অথবা বারবার চর্চা করবেন। এখন আমি এন্টার দিব। দেখুন ইংলিশ ফন্টের প্রথম লেটার চলে আসলো। এখন এটিকে আমি কি করব, ড্র্যাগ করে নিচের দিকে টানবো। বন্ধুরা দেখুন মুহূর্তের ভিতরে এটি হয়ে গেল। তৃতীয়ত আমরা মান্থের কাজ করব। এখানে মান্থ অর্থাৎ 12 মান্থ কাউন্ট অপশনটি দেওয়া রয়েছে। এখানে 12 মান্থ কাউন্ট 2024 আমি লিখে রেখেছি, আর এখানে 12 মাসের নাম লিখেছি, এবং প্রত্যেক মাসের জন্য ফর্মুলার মাধ্যমে এখানে জানুয়ারি মাস সমান 31 দিন, ফেব্রুয়ারি মাস সমান 29 দিন, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাস 29 মাস হয়েছিল। এরকম আপনি মান্থকে কাউন্ট করব। আমরা এই পুরো অংশকেই আমরা প্রথমে ডিলিট করে দিলাম। এখন প্রথমেই মাসের নাম JANUARO লেখার পর এখানে কাজটা রেখে, অর্থাৎ যখন প্লাস চিহ্ন আসবে কাজটা রেখে এই 12 মাসের নামটা টেনে দিব। অটোমেটিক ভাবে দেখুন নামটা চলে আসলো 12 মাসের। এখন আমরা অনেকেই জানি না জানুয়ারি মাস সমান কত দিন, ফেব্রুয়ারি মাস সমান কত দিন, মার্চ মাস সমান কত দিন। এটি ফর্মুলার মাধ্যমে আমি করব। এটি করতে প্রথমেই ইকুয়ালকে কল করব, দেন ডে, অর্থাৎ আপনারা এখানে যখন ডে লিখবেন এখানে এরকম ডে ফাংশন একটা পাবেন। আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা ব্র্যাকেট দিবেন PO, অর্থাৎ ইও মান্থ নামের একটি ফাংশন পাবেন। এটাতে ক্লিক করবেন, এখানে 1 দিব এবং এন্ড চিহ্ন দিব। দেন এই জানুয়ারি মাসটাকে আমি প্রথমে এই সেলটাকে ধরব, কমা দিব, শূন্য দিব, এখন ব্র্যাকেটে আটকিয়ে এন্টার প্রেস করব। দেখুন জানুয়ারি মাস সমান 31 দিন হয়ে গেল। এখন আমি এটি প্লাস চিহ্নকে ধরে এই ডিসেম্বর পর্যন্ত আনবো। দেখুন প্রত্যেক মাসের দিনটা কত দিনে মাস সেটি চলে আসলো। বন্ধুরা আমরা অবশ্যই জানি 31 দিন ডিসেম্বর মাস সমান হয়, সেপ্টেম্বর মাস 30 দিনে হয়। এভাবে হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বারবার চর্চা করবেন, তাহলে আপনিও অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। থ্যাংক ইউ।